রুম্পা ডেইলি লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। আমি রুম্পা চলে এসেছি আবারও আজকে প্রত্যেক দিনের মতন ডেইলি লাইফস্টাইল নিয়ে। কি করব বলুন, ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি, ব্লগ ভিডিও দিচ্ছি, ডেইলি লাইফস্টাইল তো অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসবো। আর সত্যি কথা বলতে কি বলুন তো, বাড়িতে আমি আর আমার হাজব্যান্ড থাকে। হাজব্যান্ড সকাল 5টা 4:30 সময় বেরিয়ে যায়, মানে ভোর 4:30 বা সকাল 5টার সময় বেরিয়ে যায়। এইবারে বাড়ি আসতে আসতে প্রায় 12:30 1টা। এই এতক্ষণ পর্যন্ত আমি বাড়িতে একাই থাকি, আর যখন কর্তামশাই বাড়িতে আসি প্রচুর বকবক করি। কিন্তু এই যে এতক্ষণ আমি একা থাকি, কার সাথে বকবকটা করব বলুন? আর সেই বকবক করার রাস্তাই আমি করে রাখছি, মানে এই যে পার্টগুলো নিয়ে রাখছি, আর এই পার্টগুলো নিয়ে পরে আপনাদের সঙ্গে গল্প করছি। যদিও এগুলো কিন্তু কোনোটাই ফেক নয়, একদম বাস্তব ঘটনা। সকালে উঠে প্রত্যেক দিনের নিত্যনৈমিত্তিক কাজগুলো কিন্তু আমি নিজেই করছি, আর শুধুমাত্র এটা ভিডিও করার জন্য কিন্তু তা নয়। আমরা হাউসওয়াইফরা আমরা জানি এবং এগুলো আমাদের করতেই হয়। তবে হ্যাঁ, যে সমস্ত বাড়িতে হেল্পিং হ্যান্ড রয়েছে তাদের একটু সুবিধা হয়। তবে আমার ছোট্ট সংসার, দুটো মানুষের সংসার। তবে হ্যাঁ, সংসার ছোট হলে কি হবে, খাওয়া দাওয়া, রান্নাবান্না, ঘর গোছানো, ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা, সবই কিন্তু সেটা একটা মানুষ হোক বা 10টা মানুষ হোক, সকলেরই থাকে। তবে হ্যাঁ, পরিবারে 10 জন সদস্য হলে সেই মানুষটার কিন্তু কাজের চাপ 10 গুণ বেশি থাকে। তো আমার সংসারে আমি আর আমার হাজব্যান্ড, শাশুড়ি মাকে প্রায় 3 বছর হয়ে গেল হারিয়েছি। তো আমাদের দুজনের ছোট্ট সংসারে দুজনে নিরিবিলি থাকি, আর নিজেরা দুজনের মতন একে অন্যের পাশে থাকি, সাথে থাকি। আমার কর্তামশাই সে তার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি, আর আমি আমার ইউটিউবের কাজ নিয়ে সুন্দর করে ব্যস্ত থাকি। আর আমার কর্তামশাইও আমার এই ইউটিউবের কাজে 100% সাপোর্ট করে, যার জন্যই আমি করতে পারি। কি আবোল তাবোল ভিডিও দিই, এই ভিডিওই আমি করি। জানি না আপনাদের কেমন লাগে আমার এই ভিডিও। সত্যি কথা বলতে বেশি দিন হয়নি, তবে হ্যাঁ, অনেকের থেকে শিখছি, দেখছি, জানছি, বুঝছি, করতে করতে কাজ করছি। তাও দেখতে দেখতে 4 মাস হয়ে গেল কিন্তু আমি ইউটিউব প্ল্যাটফর্মে ব্লগ ভিডিও দিচ্ছি। অনেক গল্প করলাম, ঘরের প্রত্যেক দিনের নিত্যনৈমিত্তিক কাজও করছি। দেখেছেন কী পরিমাণ শ্যাওলা হয়েছে, একটু যদি বৃষ্টি হয় মানে এতটাই ভয় লাগে, এতটা ভয় লাগে যে এই জলকাদার মধ্যে বাইরে জামাকাপড়, বৃষ্টি হলে জলটা তো নেমে যায় তখন, এবারে যখন রোদ উঠছে তখন ওই যে মনটা কী পরিমাণ চায় বাইরের ওই রোদে গিয়ে জামাকাপড় মেলে আসতে, তখন ছুটে যাই। আর যেতে গিয়েই কখন কী জানি পা স্লিপ কাটবো সেই ভয়টাই সবসময় পাই। ঘরেও ঠিক তাই, জল পড়লে খুব ভয় লাগে কখন পা স্লিপ কাটবে। আজকে কিন্তু রান্নার আমার কোনো চাপটা কম ছিল, আর সেই জন্যই আবারও বেছে নিয়েছি প্রত্যেক দিনের মতন, যখন প্রত্যেক দিনের মতন না, প্রত্যেক বারের মতন যখন রান্নার চাপটা থাকে না, কিছু এক্সট্রা কাজ খুঁজে নিই। তো বেশ কিছুদিন ধরেই ভাবছি গায়ে কাঁথাটা 12 মাসই মোটামুটি গায়ে দিতে হয়। একমাত্র যেদিন খুব, এখন তো মানে শীত গ্রীষ্ম বর্ষা বলতেই সারা বছরই বৃষ্টি আর গরম লেগেই আছে, আর শীতকালটা তো থাকেই। তো যাই হোক, কাঁথাটা মোটামুটি সারা বছরই এখন গায়ে দিতে হচ্ছে, যেদিন খুব পরিমাণ গরমটা পড়ে সেদিন বাদ দিয়ে। তো ভাবলাম যে কাঁথাটা যখন রোজই গায়ে দিতে হয়, প্রায় মাসে বোধহয় 6 মাসই দেখছি কাঁথা গায়ে দিতে হয়, 6 থেকে 8 মাসও হতে পারে। তো মাঝে মাঝেই কাঁথাটা এই 2 মাস 3 মাস অন্তর অন্তর কেচে দিই। তো ভাবলাম অনেক দিন হয়ে গেছে কাচার, এবার এখন মানে আর একটা দিন কেচে দিয়ে আজকে এই কাজটা জমিয়ে রেখেছিলাম। বোতলগুলো অনেক দিন ধরে মাজা হয় না, প্রায় মাসখানেক হয়ে গেল। তারপর ঝুড়িগুলো প্রায় জল দিয়ে দিয়ে ধুয়ে রাখি, কিনারগুলো ধুলো পড়ে। তো ভাবলাম আজকে এই কাজগুলো করব। আর সার্ফের জল বেঁচে গেছিলো, সেই সার্ফের জল থেকে দুটো পাপোশ নিয়েও ভিজিয়ে দিলাম। আজকে এই এতগুলো এক্সট্রা কাজ করলাম। আর হ্যাঁ, রান্না নেই বলতে তার পেছনে কারণ কর্তামশাইয়ের দাঁতের সমস্যা মাঝে মাঝেই হয়, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। তো আবারও গতকাল দাঁতের সমস্যার জন্যে সেই রকমভাবে খাওয়া দাওয়া করতে পারেনি। দুপুরবেলায় ওই কোনো রকমে ভাত ভালো করে চটকে নিয়ে চামচ দিয়ে আস্তে আস্তে করে খাবে বলছিল। আমি বললাম যে চামচ না নিয়ে তুমি হাতে করেই খাও, খেতে পারবে। অনেকটাই সময় নিয়ে আস্তে আস্তে খেলো। দাঁতে যন্ত্রণা হলে যে কতটা পরিমাণ কষ্ট হয় সেটা যাদের হয় তারা জানে। আর দাঁতে ব্যথার সমস্যা অধিকাংশ মানুষেরই আছে।
তো সেটা অনেকেই আমরা ফিল করতে পারি দাঁতে যন্ত্রণা হলে কতটা কষ্ট হয়। আমার কর্তামশাইয়ের কিন্তু ধৈর্য আর শক্তি প্রচণ্ড। আমি যেমন অল্পেতেই ব্যথা যন্ত্রণা হলে কাতর হয়ে পড়ি, কিন্তু ওর ধৈর্য শক্তি প্রচণ্ড। হয়তো পুরুষ মানুষরা এরকমই হয়, তারা সহজে ভাঙে না বা মচড়ায় না, তারা কষ্ট সহ্য করতে পারে। তো যাই হোক, দুপুরবেলায় খাওয়া দাওয়া করলো, যা রান্না করেছিলাম। আর রাত্রেবেলা ওর প্রিয় খাবারই ছিল, তড়কা ডাল করা ছিল, কিন্তু সব কিছুই আর খায়নি ও। দুধ আর খই খাবো বলছিল, লাস্টে বললো যে না, আমি খইও আর খাবো না, শুধু কোনো মানে সন্ধেটা পুরো শুয়ে বসেই কাটালো। যেই মানুষটা সারাক্ষণ ফোন নিয়ে লেখালেখি নিয়ে ব্যস্ত থাকে, সারা সন্ধেটাই সে শুয়ে বসেই কাটালো। তারপর কোনো রকমে 9:30টার সময় একটু দুধ গরম করে দিলাম, সেই দুধ জাল দিয়ে দুধ খেয়েই ঘুমিয়ে পড়লো। সকালবেলায় বেরোনোর সময় চা বিস্কুট করে, মানে চা আর বিস্কিট করে দিলাম। ও জিজ্ঞাসা করলাম আসার পরে কী টিফিন করেছে, বললো কলা আর বাইরে 2টো বিস্কুট খেয়েছে। আসলাম, কিছু খাবার দিলাম, সেখানেও বললো না, আমি কিচ্ছু খেতে পারবো না, আমাকে একটু দুধ দিও। সেই দুধ, যেটুকু দুধ ওকে দেওয়ার পরে বাকি ছিল সেটাই দিয়েছিলাম। সেই জন্য রান্নার কিছু করতে হয়নি। গতকাল যা রান্না ছিল, লোটে মাছ করেছিলাম, তারপরে তড়কা ডাল করেছিলাম, সেইগুলোই রয়ে গেছে। বললো ভাতটাকে একটু নরম করে করো, অন্য দিনের তুলনায় একটু নরম করে করো। আমি জিজ্ঞেস করেছিলাম যে কিছু সেদ্ধ টেদ্ধ দেবো, সেই সেদ্ধ দিয়েই খাবে? বললো যে না, আমি রান্নার তরকারি খেতে পারবো, তবে ভাতটাকে একটু নরম করো, যা অন্য দিন করো। তাই সেই মতন ভাতটাকে একটু নরম করলাম আর আস্তে আস্তে করে খেলো। দাঁত যন্ত্রণা হলে কি আর খাওয়া যায় সেটা আমি জানি, তো হয়তো ওই মুহূর্তেই যেটুকু খাবার খেতে পেরেছে। আর সারাটা দিনই সে শুয়ে আছে, চোখ টোখগুলো ঢুকে গেছে। আসলে আজকের ভিডিওতে আমি আমার কর্তামশাইয়ের শারীরিক দুর্বলতাটাই তুলে ধরছি, কারণ চোখের সামনে আমি তাকে তো দেখছি। সংসারের কাজের মধ্যেই সংসারের পরিবারের মানুষগুলোর দিকে খেয়াল রাখাটা তো কতটা প্রয়োজনীয় আর জরুরি, সেটা তো আমরা সবাই জানি। পরিবারের যদি সদস্যদের কারোর শরীর খারাপ হয়, তখন কতটা মন খারাপ বা মানসিক চিন্তার মধ্যে থাকি আমরা, সেটা আমরা জানি। সেই মানুষটার চোখের দিকে, মুখের দিকে বারবার এমনিতেই নজর চলে যায়। তো দেখছি যে তার চোখ মুখ ঢুকে গেছে, সে একভাবে শুতে পারছে না, ছটফট করছে। এবার এই দাঁত যন্ত্রণায় প্রায়ই সে কষ্ট পায়। তো সেই জন্যই দুপুরবেলা সেই কিছু রান্না করতে হয়নি, সেগুলো দিয়েই খাওয়া দাওয়া করেছি। আর বাটা মাছ ছিল, সেই 3টে বাটা মাছ, সেটাও বলেছিলাম যে তুমি ডালের সাথে, মানে তড়কা ডাল ছিল, ওর সঙ্গে মাছ ভাজাটা নাও। ওর মাছ ভাজাও খেতে পারলো না, এতটাই অসুবিধা হচ্ছে। আর রাত্রেবেলা বললো যে সুজি দিয়ে খাবে, তো রাতে দুধ দিয়ে সুজি দিয়েই করে দেবো। আজকের পুরো ভিডিওটা আমি গল্প করেই কাটিয়ে দিলাম আর আমার নিত্যনৈমিত্তিক কাজগুলোই দেখালাম। আজকে কিন্তু জবা ফুল অনেকগুলোই ফুটেছিল, 4-5টা হবে, কিন্তু আমি লাঠি দিয়ে মোটামুটি 3টেও মনে হয় পারতে পারিনি। যাই হোক, লাঠি দিয়ে পারতে যাই তো পাপড়িগুলো ভেঙে ভেঙে যায়। আর আজকে সপ্তাহের প্রথম দিন শুরু হয়ে গেল, সোমবার। তো সপ্তাহে একদিন ঠাকুরের এক্সট্রা বাসনগুলো সব মেজে নিই, বুধবার বা বৃহস্পতিবারের অপেক্ষায় রাখি না। যেহেতু আজকে হাত ফাঁকা ছিল, সেই জন্য আজকেই যা এক্সট্রা বাসন জমে, যেমন প্রদীপদানি, ধূপদানি, শঙ্খ রাখার জায়গা, শঙ্খ, ফুলের ঝুড়ি, এগুলো সবই আজকে মেজে নিলাম। ঠাকুরের কাপড়গুলো আজকেও একবার ধুয়ে নিলাম ভালো করে, আরও একদিন ধুয়ে নেব। তো এগুলোই এক্সট্রা কাজগুলো আজকে করে নিলাম। ওই যে বললাম, যেদিন যেদিন রান্না থাকে না, অনেক এক্সট্রা কাজ বেছে বেছে জমানো কাজগুলো, সেগুলো করি। তো রান্নাও তো কিছুই করতে হয়নি, ভাত বসাবো। ভাতটা আমি তো 2টো ফুট দিয়ে করি, প্রথম ফুটটা দিয়ে রেখে দিই, আবার খাওয়ার আগে ফুটটা দিই। আর এদিকে যে সমস্ত বাসনগুলো আমি মেজেছিলাম, সেই বাসনগুলো জায়গায় জায়গায় মানে এবারে রেখে দেবো, কারণ সঙ্গে সঙ্গে মেজে ওখানে উবুড় করে দিয়ে স্নান করে এসে পুজো দিয়ে ভাত বসিয়ে যেই সময়টা পাই, তখন ওগুলোকে জায়গায় রেখে তারপর টিফিন নিয়ে বসি। আর সকালবেলায় উঠে একবার মায়ের সাথে কথা বলে নিই, কারণ সেই রাত্রেবেলা মায়ের সাথে কথা হয়, তারপরে একবার মায়ের সাথে কথা না বললে ভালো লাগে না। সকালবেলা একবার অন্তত একটু মায়ের সাথে কথা বলতে হয়। আর এই যে 3 পিস মাছ ভাজা ছিল, সেটাও নিয়ে নিয়েছি। আর দেখুন, অনেক দিন পর আমাদের এখানে বৃষ্টি শুরু হলো, প্রায় 3-4 দিন পর বৃষ্টি শুরু হলো। যখন বৃষ্টি হয় না, মারাত্মক গরম লাগে, আর বৃষ্টি হলেই দেখছি বাড়িতে জল জমে যাচ্ছে। নিকাশি ব্যবস্থা ভালো নয়, যার জন্যে অল্প বৃষ্টিতেই জল জমে যাচ্ছে। বৃষ্টি যেমন শুরু হয়েছিল, বেশ বড় বড় ফোঁটা পড়ছিল আর ধোঁয়া ধোঁয়া হয়ে গেছিলো।
তো ভালো লাগলো, বৃষ্টিটা হলো, কিন্তু যেগুলো কেচেছিলাম সেগুলো তো শুকালো না, সেগুলোকে আবার আগামীকাল সকাল দিকেই খেয়াল রাখতে হবে, সকাল থেকেই দিতে হবে। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে সাথে থাকার জন্যে, পাশে থাকার জন্যে। আপনাদের একটা কমেন্ট আমার অনেকটা মনের জোর বাড়ায়। এইভাবে সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আমরা সবাই এখানে স্বপ্ন নিয়ে এসেছি, স্বপ্ন পূরণ করতেই এসেছি। আর এই যে কর্তামশাই আস্তে আস্তে করে খাওয়া দাওয়া করছেন। তো যাই হোক, আমি আমার ভিডিও এবার এখানেই সমাপ্ত করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামীকাল আবারও চলে আসবো। টাটা সবাইকে।